শুভ সন্ধ্যা, নমস্কার। আমি প্রথমেই জনসমক্ষে স্বীকার করছি, আমার প্রশ্নগুলো সব যে বুদ্ধিমান হবে তা নয়। আমাকে অত বুদ্ধিমান ভাবার বা খুব সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। তা যাই হোক, প্রশ্নগুলো উত্তর দেওয়ার দায়িত্ব তো সদ্গুরুরই। আমি খুবই শিশুমনের কৌতূহল থেকেই প্রশ্নগুলো করব। একটা শিশু যে শুধু জানতে চায়। বলতে পারেন আমি আপনাদেরই প্রতিনিধি, আর আমি বোকা সাজতেও রাজি আছি যতক্ষণ নতুন কিছু জানার সুযোগ পাচ্ছি। আপনি দারুণ সুবিধের জায়গায় আছেন, তার কারণ প্রশ্ন কখনো ভুল হতে পারে না। ভুল যা হওয়ার উত্তরেই হয়। তাই অ্যাডভান্টেজ আপনারই শুরু থেকেই। দারুণ। তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। প্রশ্নটা খুবই ইন্ট্রিগিং। অনেকেই পৃথিবী ধ্বংস হবে, জগৎ ধ্বংস হবে ইত্যাদি বলে অনেক ভবিষ্যৎবাণী করেন। 2012-তে কি পৃথিবী সত্যিই ধ্বংস হবে? তো সেই সমস্ত মানুষ যাদের দৃঢ় বিশ্বাস পৃথিবী ধ্বংস হতে চলেছে আগামী বছর, তাদেরকে আমি শুধু বলবো আমাদের প্রচুর কাজ আছে, আমার প্রচুর কাজ বাকি। 2013-র 1 জানুয়ারি, কারণ এমনিতেও 2012-তে পৃথিবী ধ্বংস হবে। 2013-র 1 জানুয়ারিতে আপনার যত টাকা ধন সম্পত্তি আছে সবকিছু প্লিজ ঈশা ফাউন্ডেশনকে লিখে দিন। আমাদের অনেক কাজ করার আছে। পৃথিবী তো এমনিতেও ধ্বংস হচ্ছেই, টাকা দিয়ে আপনার আর কাজ কি? তাদের কাছে এটা শুধুই একটা বিনোদন। তারা ততটাও বিশ্বাস করেন না যে সবকিছু ত্যাগ করে এখনই রেডি হবেন। শুধুই মজা নিচ্ছেন। যত অপদার্থ লোক আছে তারা সবসময় ভবিষ্যৎবাণীর পথ চেয়ে থাকেন, ভবিষ্যৎবাণীর পেছনে ছোটেন, কারণ জীবনকে নিয়ে তাদের নিজস্ব চিন্তা পরিকল্পনা নেই। নিজস্ব ভাবনা পরিকল্পনা করার সামর্থ্য যাদের নেই, তারাই সবসময় ভবিষ্যৎবাণী দৈববাণীর শরণাপন্ন হন। হ্যাঁ, আমি শুধু অনুরোধ করব আপনার ফাউন্ডেশনে যে টাকা যায় তার শুধু 2% যেন আমাকেও দেওয়া হয়। আপনি কি বিশ্বাস করেন ভগবান আছেন? আগে এইটা বোঝা যাক। ভগবানকে নিয়ে কথা বলার আগে বিশ্বাস কি সেটা দেখা যাক। আপনি কিছু বিশ্বাস করেন কেন? কেউ কিছু বিশ্বাস করেন কারণ তারা যে জানেন না সেটা স্বীকার করার যথেষ্ট সৎসাহস তাদের নেই। আপনি দুভাবে থাকতে পারেন, হয় আপনি কিছু জানেন নয়তো কিছু জানেন না। কিন্তু যা কিছুই আপনি জানেন না, যখনই সেটা নিয়ে কিছু একটা ধারণা করে নেন, সেটাকেই বলে বিশ্বাস করা। সৎভাবে আমি জানি না বলার জায়গায় আপনি কিছু বিশ্বাস করতে চান। কেউ বিশ্বাস করেন ভগবান আছেন, কেউ বিশ্বাস করে কোনো ভগবান নেই। দুজনে একই নৌকোয়। তারা ভাবেন তারা আলাদা, কিন্তু এই দুই পক্ষেরই স্বীকার করার সৎ সাহস নেই যে আমি জানি না। আমি জানি না এইটা সৎভাবে মেনে নেওয়াতে সমস্যা কোথায়? তাদের সমস্যা হয় কারণ তারা না জানার অসীম ক্ষমতাকে চিনতে কিংবা বুঝতে পারেননি। না জানা কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা। একমাত্র যদি দেখেন যে আপনি জানেন না, তবেই আপনার মধ্যে জানার সম্ভাবনাটা জন্ম নেয়। যদি দেখেন আপনি জানেন না, তবেই জানার ইচ্ছেটা আসবে। ইচ্ছে চলে এলে খোঁজাও শুরু করবেন, আর খোঁজা শুরু করলেই জানার সম্ভাবনাটা জীবন্ত হয়ে ওঠে। যা কিছুই জানেন না তার জায়গায় যদি কিছু একটা বিশ্বাস করে নেন, তাহলে জানার সম্ভাবনাটাই তো ধ্বংস করে ফেলছেন। এখানে নানান রকমের সব বিলিফ সিস্টেম রয়েছে, কিন্তু একই সঙ্গে ভগবানের ধারণাটা আবার সব ধর্মেই আছে। এমনটা হয়েছে তার কারণ মানুষ যদি নিজস্ব একটা ভগবান কল্পনা করে নেন, এতে কোনো ভুল নেই। এই সংস্কৃতির অনন্য গুণ এটাই। এখানে আমাদের 33 কোটি দেবদেবী রয়েছেন, কারণ একমাত্র এই সংস্কৃতিতেই মানুষ বুঝেছিলেন ভগবান আমাদেরই সৃষ্টি। ইষ্টদেবতা বলে একটা ব্যাপার আছে। আপনি আজই নিজস্ব একটা ভগবান তৈরি করে নিতে পারেন। এখন যত ভগবান আছে তাদের যদি আপনার পছন্দ না হয়, আপনি নিজস্ব একটা ভগবান তৈরি করে নিন। আপনার বাগানের একটা গাছ, একটা পাথর, আপনার মা, আপনার স্ত্রী, যাকেই আপনি চান বা যা কিছুই আপনি চান, এই কলসিটা ভালো লাগলে এটাকেই নিজের ভগবান বানাতে পারেন। এই দেশে কেউই এটাকে অদ্ভুত বলবে না, কারণ আমরা জানি এটা আমাদেরই তৈরি। হাজার হোক, সৃষ্টির প্রতিটা কণাতেই সৃষ্টিকর্তার হাত রয়েছে। আপনার যেটা মনের কাছের আপনি সেটাই ব্যবহার করুন, সেটা একেবারেই ঠিক আছে। এ বিষয়ে আমি তর্ক করতে চাই না, কিন্তু আপনার কি মনে হয় আমাদের যত পৌরাণিক কাহিনী আছে, মহাভারত, রামায়ণ, শঙ্কর, রাম, সীতা, সব কাল্পনিক? না, সেগুলোর ঐতিহাসিক সত্যতা আছে। অনেক বিল্ডিং আছে যা প্রমাণ করে তারা সত্যি ছিলেন। এখনো বিবাদ চলছে। বিবাদ এখনো চলছে মানে নিশ্চয়ই তারা সেখানে ছিলেন। না, আমি তবু এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তরে জানতে চাইব।
আমাদের বেশ বড় বড় মন্দির মসজিদ সমস্যা আছে, ইস্যু, অযোধ্যা ইস্যু, অযোধ্যার সমস্যা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এখনও তা নিয়ে লড়ছি। তো আজও কেন লড়ছি? নিজেদের মধ্যে লড়ে চলেছি। যদি কোনো ভগবান নাই থাকেন বা যদি কোনো বিশ্বাস থাকে। আমি তা বলিনি। না, আপনি বললেন একটা বিশ্বাস আছে, মানুষের একজন বা একটা হ্যাঁ, কিছু দেখুন, দরকার, পৃথিবীতে যাকে ভগবান যত বলে যুদ্ধ মানতে চলছে পারেন। তা কিন্তু ভালো বনাম খারাপের মধ্যে হচ্ছে না, যেমনটা মানুষ দেখানোর চেষ্টা করেন। পৃথিবীতে সমস্ত যুদ্ধই একজন মানুষের বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিশ্বাসের লড়াই মাত্র। যদি দেখতেন আমি সত্যিই জানি না, তাহলে কারোর সঙ্গেই লড়তেন না। যেহেতু আপনি এটাতে বিশ্বাসী, আরেকজন অন্য কিছুতে বিশ্বাসী, আপনাদের যুদ্ধ একদিন লাগবেই, সেটা আজ হোক কিংবা কাল। প্রশ্নটা শুধুই তাদের কিছুক্ষণ ঠেকিয়ে রাখতে পারবেন কিনা। একদিন যুদ্ধটা রাস্তায় আসবেই। একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করার প্রক্রিয়াটাকেও একটা উপায় হিসেবে ব্যবহার করতেন, যখন মানুষের বুদ্ধি একটা স্তরে ছিল। কিন্তু আজ সময়টা এমনই যে পৃথিবীতে যথেষ্ট বুদ্ধিমান মানুষ রয়েছেন। এখন সেই সময় যখন কাউকে জোর করে কিছু বিশ্বাস করানোর জায়গায় আমাদের উচিত তার মধ্যে একরকম খোঁজ বা কৌতূহল জাগিয়ে তোলা। মানুষ আপনাকে কেন বিশ্বাস করেন? কে বলল তারা আমায় বিশ্বাস করে? না না, তারা আমার বলা প্রতিটা কথার চুলচেরা বিশ্লেষণ করছেন। আমার তো মনে হয় না আমার বলা সব কথা তারা বিশ্বাস করেন। To me, they look smart enough to understand and evaluate. আমি অডিটোরিয়ামে পারফর্ম করেছি, কোনোদিনই এত ভরা দেখিনি। তাই কিছু তো একটা নিশ্চয়ই আছে। আপনার উপর তাদের কিছু বিশ্বাস তো আছেই, যে জন্য তারা আপনার মুখ চেয়ে থাকেন। তারা আপনাকে ভরসা করেন কেন? আপনার উপর তাদের এত বিশ্বাস কেন? এই বিশ্বাস শব্দটা বাদ দেওয়া যাক। হ্যাঁ, তারা ভরসা ঠিকই করেন। আচ্ছা বেশ, আমার শব্দ চয়নটা হয়তো আলাদা। ডু ইউ থিঙ্ক, আপনাদের কি মনে হয় সদ্গুরুর অনেক শক্তি আছে যা আপনাদের নেই? তারা আমার মতো বাইক চালাতে পারেন না, আমি নিশ্চিত। কি সেই শক্তি? আপনি কেন এত আলাদা? কোন গুণে এত বিশেষ হলেন? কি কারণে পল্লবী গুপ্তা আপনার ওপরে একটা বই লিখে বলেছেন, বইটা স্বয়ং আপনি? এই যে এখানে এত মানুষ এসেছেন, যারা এখানে কোনো অনুষ্ঠানেই আসতেন না আমি জানি, কিন্তু তারা সবাই এসেছেন, আর এসেছেন নির্ধারিত সময়ই। আপনার মধ্যে কি আছে যা আপনাকে আলাদা করে? কারণ তারা জানেন তারা সময় না এলে আমি তাদের ঢুকতে দেব না। আর তারা সাহস করেও সেই ভুলটা করেন না। তো আপনি কেন এত অন্যরকম? তো আলাদাটা কি? কোনো কিছু আলাদা বা অন্যরকম কিনা প্রশ্নটা সেটার নয়। যখন আপনি বিশেষ হওয়ার চেষ্টা করেন না, শুধুই জীবনকে স্বাভাবিকভাবে বাঁচেন, মানে নিজেকে বিশেষ বানানোর চেষ্টা করেন না, কারণ বিশেষ হয়ে ওঠার এই আকাঙ্ক্ষাটা আসছে একটা নির্দিষ্ট শূন্যতা বা মানুষের ভেতরের এক অতৃপ্তি বোধ থেকে। বিশেষ হয়ে ওঠার দরকারটা কোথায়? সব মানুষই নিজের নিজের জায়গায় অনন্য। সে বিশেষ হওয়ার চেষ্টা করলে শেষমেশ কাউকে নকলই করে বসবে এবং নিজেকেই হারাবে। তাই জীবন যখন অনন্য, পৃথিবীতে প্রতিটা পাতা যখন অনন্য, সৃষ্টির প্রতিটা পরমাণু অনন্য, তখন আপনার বিশেষ হওয়ার দরকারটা কোথায়? অনন্য কিংবা ইউনিক হয়ে ওঠা বিশেষ হওয়ার থেকে ভালো কিনা? আপনি এখনো কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। আমি মনে করি আমার কাছে এই উত্তরটা জানাটা খুব মূল্যবান। হ্যাঁ, এই মুহূর্তে আপনার অনন্য গুণটা কি? দেখুন, স্বয়ং ব্রহ্মাণ্ডের প্রকৃতিটাই এই রকম। আপনার চারপাশে যা কিছু হচ্ছে তার প্রকৃতিটাই এই রকম। আপনি যদি মাটিকে খাবারে পরিণত করেন, তাকে বলি কৃষিকাজ। সেই একই কাদামাটি, সেটা কি খেতে পারবেন? থালায় নিয়ে সেটা কি আপনি খেতে পারবেন? না। কিন্তু যদি অপেক্ষা করেন, যদি একটা বীজ ফেলে অপেক্ষা করেন, তাহলে সেই একই মাটি খাবার হয়ে ওঠে, আর তখন সেটাকে কত মূল্য দিই আর খাই। খাবারটা বাইরের জিনিস, কিন্তু যেই সেটা খেয়ে ফেলেন, সেটা হয়ে ওঠে রক্ত আর মাংস, সেটা আপনি হয়ে যায়, আর এটা আপনার জন্য এবং অনেকের কাছেই ভীষণ মূল্যবান। তো জীবনের চরিত্রটাই এই রকম। যেটা গোবর তা হয়ে উঠবে ফুল, শুধুমাত্র সেটাকে যদি সঠিক দিশায় পাকিয়ে তুলতে পারেন। এই ফুলটার যে সৌন্দর্য ও সুগন্ধ, তার উৎস গোবরই। শেকড়ে যত বেশি গু গোবর ঢালবেন, তত বেশি ভালো করে ফুল ফুটবে। তাই প্রশ্নটা ঠিক কোনটা আলাদা তা নিয়ে নয়, বিশেষ কি আছে সেটাও প্রশ্ন নয়। প্রশ্নটা শুধুই আপনি নিজেকে পরিণত হওয়ার সুযোগ দেবেন, নাকি শুধুই গু গোবরে গড়াগড়ি খাবেন। একজন ভারতীয় হিসেবে আমার খুবই গর্ব হয়, এবং আমি নিশ্চিত অনেকেই তা অনুভব করেন। কিন্তু দুর্নীতি আমায় বিব্রত করে, এবং আমি নিশ্চিত আপনিও এ ব্যাপারে কিছু বলেছিলেন। আপনার কি মনে হয় আধ্যাত্মিকতা দুর্নীতি দূর করতে কিছুটা হলেও সাহায্য করতে পারে? দেখুন, প্রথমে এই দুর্নীতি কি সেটা সঠিক দৃষ্টিকোণ থেকে আগে বোঝা যাক, একদল বেশি সুযোগ সুবিধে পাওয়া মানুষের বিরুদ্ধে প্রতিক্রিয়া করার বদলে। কেমন?
আমি আপনাদের এটা বুঝতে বলছি কারণ স্বাধীন ভারতের ইতিহাসে এটাই প্রথমবার। এই যে ৬৪ বছর মানে দুটো প্রজন্ম কেটে গেছে, তাদের অন্তত ৫০ থেকে ৬০% মানুষকে এত খারাপ অবস্থা দিয়ে যেতে হয়েছে। আজকে আপনি আর আমি এইসব নিয়ে কথা বলে বাড়ি ফিরে ঠিকই খেয়ে ঘুমোবো, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ আছেন, প্রায় ৪০ কোটি এমন মানুষ আছেন যারা তা পারবেন না। তো আমরা যদি আগামী ৫ থেকে ১০ বছর ঠিক করে এগোই, আমরা তা বদলাতে পারি। আমাদের দোরগোড়ায় এক মারাত্মক সম্ভাবনা এসে উপস্থিত। আমাদের দোরগোড়ায় একটা অর্থনৈতিক সম্ভাবনা দাঁড়িয়ে আছে। এটা ঠিকভাবে সামলাতে পারলে সেই মানুষেরা যারা ঠিকমতো খেতে পান না তাদের জীবন বদলে দিতে পারি। সেই ছোট ছোট শিশুরা যারা সর্বোচ্চ স্তরের অপুষ্টিতে ভুগছেন, যারা শিক্ষিত নন, যারা সুযোগ পাননি, যারা সেই ভয়ঙ্কর অর্থনৈতিক ও সামাজিক অন্ধকূপে রয়েছেন, তাদের জীবন আগামী ৫ থেকে ১০ বছরে বদলাতে পারে যদি আমরা যথাযথ পদক্ষেপগুলো নিই। প্রত্যেক ভারতীয়র এটা বোঝা উচিত। ইকোনমি মানে শুধু স্টক মার্কেট নয়, ক্ষুধার্ত মানুষের থালায় খাবার এলো কিনা সেটাও দেখার বিষয়। ইকোনমি বা অর্থনীতি মানে স্টক মার্কেট নয়, অর্থনীতি মানে ভারতে বিদেশি গাড়ি আসা নয়, অর্থনীতি মানে আপনি আরো ভালো পোশাক পরছেন এই সব ইত্যাদি নয়। অর্থনীতি উন্নত হওয়া মানে দেশে কোনো শিশু না খেয়ে থাকবে না। এটা এমন একটা বিষয় যা নিয়ে আমাদের সকলেরই কিছু করা উচিত। আর সেই সম্ভাবনাটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। যেখানেই আমি যাই, আমি বিশ্বজুড়ে বহু রাজনৈতিক অর্থনৈতিক নেতাদের সঙ্গে বার্তালাপ করি, সকলেই বলেন আমরা ভারতে আসতে চাই, ভারত একটা বিরাট সম্ভাবনা, কিন্তু দুর্নীতির ভোগান্তি আর অপমান আমরা সইতে পারি না। কারণ বিষয়টা শুধু টাকার নয়, তারা একটা নির্দিষ্ট শতাংশ টাকা ঘুষ দিয়ে কাজ করিয়ে নিতেই পারেন, কিন্তু যে অপমান এবং হেনস্থার শিকার প্রতিদিন হতে হয়, আমাদের যদিও সেসব সয়ে গেছে, কিন্তু তারা ভুগতে চান না। তাদের কথায় আমরা ব্যবসা করতে না পারলেও ঠিক আছে, কিন্তু আমরা ওই রকম অপমান বা হেনস্থা সইতে চাই না। তো এই সম্ভাবনাটা গুটি কয়েক মানুষের হাতে পড়ে নষ্ট হচ্ছে। বা গুটি কয়েক লোক বললে হয়তো ভুল হবে, বরং গোটা দেশটাই ভরে গেছে দুর্নীতিতে। কারণ মুম্বাইয়ের রাস্তায় কজন মানুষ পুলিশ না দাঁড়িয়ে থাকলেও লাল আলোতে থেমে দাঁড়াবেন? আমার মতে মাত্র 10% লোক থামবেন। তো এই 90%ই দুর্নীতিবাজ যদি তাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বানিয়ে দেন, বুঝতেই পারছেন তারা কি করবে। তাই শুধুমাত্র দুর্নীতি নামের একটা বাজে শব্দ দেগে ক্ষান্ত না হয়ে আমাদের বুঝতে হবে আমরা একটা সমাজ হিসেবে এখনো চেষ্টা করছি আমাদের জীবনকে রাজতন্ত্র দিয়ে চালিত করার জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থায় সরে আসার। গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা এখনো হজম করতে পারিনি। মানে বলতে চাইছি আমাদের চিন্তন মননটা এখনো ওই রাজতন্ত্রের ধারারই, কিন্তু আমরা গণতন্ত্রই চাইছি। গণতন্ত্র আসলে কি? গণতন্ত্রের শক্তি কি? গণতন্ত্রে থাকার অর্থ কি? গণতান্ত্রিক সমাজে আমাদের কি কি দায়িত্ব কর্তব্য থাকে, এই নিয়ে একটা জীবন্ত শিক্ষার পরিবেশ ছাড়া গণতন্ত্র থাকবেই না। এইসব কিছুই করা হয়নি। আমরা শুধুই ব্রিটিশদের হাত থেকে গণতন্ত্র নিয়েছি, আর আমরা ভাবি লোকে 5 বছরে একবার শুধু ভোট দিয়ে আঙুলে কালি লাগালি সবকিছু ঠিক হয়ে যাবে। না, আমরা মানুষকে শিক্ষাটুকুও দিইনি। সমাজ হিসেবে আমরা এখনো রাজতন্ত্রই, যে গণতন্ত্র হবার নাটক করছে। ধরুন, প্রশ্নটা হাইপোথেটিক্যাল, আমি আগে থাকতেই বলে রাখি। ধরুন আপনাকে 1 মাসের জন্য এই দেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হলো, আপনি কিভাবে সবকিছু বদলাবেন? দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যবস্থা রয়েছে। আমাকে হোক বা যে কাউকেই 1 মাসের জন্য প্রধানমন্ত্রী বানানোটা একটা নিষ্ঠুর ব্যাপার। আচ্ছা, বেশ 5 বছর। হ্যাঁ, তার মানে আপনি স্বীকার করছেন 1 মাস যথেষ্ট নয়? না, ঠিকই মানা যায় না, কারণ 1 মাস দেওয়াটা নিষ্ঠুর একটা পরিহাসই। সে যাকেই করুন, 1 মাসের জন্য যেই ক্ষমতায় আসুক, তিনি ভারতের মতো এত বৈচিত্র্যময় এবং বিরাট দেশে কিছুই করতে পারবেন না। এই দেশকে এগোতে হলে আপনাকে এটা বুঝতে হবে, এই দেশকে নীতি বা আইনের জোরে বদলানো যাবে না। এই দেশকে এগোনোর একমাত্র উপায় হলো এই দেশে যা কিছুই অর্জন করতে চান সেটাকে একটা মুভমেন্টের আকার দেওয়া। যদি অভিযান কিংবা মুভমেন্টের আকার না দেন, মানুষের আবেগ তার সঙ্গে যদি না জোড়ে, তাহলে কোনো নিয়ম নীতি আইন এদেশে কাজ করবে না। শুধু অন্য কোথাও থেকে আমদানি হয়ে যারা এসেছেন, যারা ভারতীয়দের সঙ্গে থেকে বড় হননি, তারাই এসব বুঝতে পারবেন না। তাদের ধারণা একটা নিয়ম বানিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এটা সুইজারল্যান্ড নয়, যেখানে নোটিশ বোর্ডে ঘোষণা করে দিলেই সবাই তা মেনে চলবে। এখানে আপনাকে গণ আন্দোলনের আকার দিতে হবে। যেটা অর্জন করতে চাইছেন সেটার সাথে মানুষের আবেগের একটা যোগ গড়তে হবে। সেটা যদি না পারেন, কোনো কিছুই কোনোদিন হবে না। তাই যেই প্রধানমন্ত্রী হোক, আমি নিজেকে সেই পদে ভাবতে চাই না। আপনার মতে কি করা উচিত? কাজটা করা খুবই সহজ। কিছু রাজ্যের উদাহরণ আছে যারা দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। যদি বিহারকে দেখতেন মাত্র 10 বছর আগেও,
আমি নিজে বিহারের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে গেছি, শুধু বিহার জায়গাটা কেমন দেখে মনে হতো পুরো আফগানিস্তান, রাজ্যের অনেকাংশই। Correct. আজকে সেটা অনেকটাই বদলেছে। ঠিক। দারুণ কাজ হচ্ছে, মাত্র একটা লোক। গুজরাতেও কাজ হচ্ছে, সেখানেও একটাই লোক। তো আমরা কি তাদের মতো 25 জন পুরুষ বা মহিলা তৈরি করতে পারি না এই দেশে, প্রতিটা রাজ্যের জন্যে? আমরা কি এতটাই নপুংসক যে 25 জন মানুষের জন্ম দিতে পারি না যারা সৎ, যারা এই দেশের জন্যে সৎভাবে কিছু করবেন? আর আজ তো আপনাকে তেমন কিছু করতেও হবে না। ভারত এখন সৌভাগ্যের সোপানে বসে। আপনাকে শুধুই কিছু জিনিস সামান্য একটু ম্যানেজ করতে হবে, আর বাকিটা আপনা থেকেই হবে, ব্যাস। আপনাকে শুধুই দেখতে হবে অর্থনৈতিক প্রক্রিয়া যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। আপনাকে শুধুই সেটা ম্যানেজ করতে হবে, আপনাকে কিছুই করতে হবে না। সময়টাই অনুকূল, গোটা বিশ্ব আপনার মুখের দিকে তাকিয়ে। গোটা বিশ্ব একমাত্র যে দুটো অর্থনীতির মুখ চেয়ে, তারা হলো এই মুহূর্তে চীন আর ভারত। ভারত একটু বেশি প্রস্তুত গণতন্ত্র হওয়ায়, কারণ সমস্ত পরিসংখ্যানই পরখ করা হয় এখানে। কিন্তু চীনে যা আছে তা যাচাই করার কোনো উপায় নেই, তাই অনেকেই খুব সন্দেহ করছেন এবং ভয় পাচ্ছেন, কারণ পরিসংখ্যান সরকারের হাতে। ভারতের কাছে যথাযথ কর্পোরেট স্ট্রাকচার আছে একটা ভারসাম্য স্টক মার্কেট যেটা কিনা মানদণ্ড। ভারতীয় বাজার উন্মুক্ত, চাইলেই যে কোনো কিছু পরীক্ষা করে দেখতে পারেন, জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে। তাই নিঃসন্দেহেই ভারত বিশ্বের সমস্ত বিনিয়োগকারীদের কাছেই বিনিয়োগ করার জন্য স্বাভাবিক গন্তব্য হবে। তাদের একমাত্র ভয় আমাদের দুর্নীতি, সিস্টেম নয়। আমাদের সিস্টেম তাদের পছন্দ, ভয় আমাদের করাপশন বা দুর্নীতি নিয়ে। সিস্টেমটা দুর্নীতিবাজ নয়, করাপশন। কারণটা হলো যে লোকগুলো উনি আমাকে দিয়ে ঠিক কায়দা করে যা বলাতে চান বলিয়ে নিচ্ছেন। যে লোকেরা সেটা চালাচ্ছেন, যে লোকেরা এটা চালাচ্ছেন তারাই সমস্যা। কিন্তু তাদের খুঁজে বের করবেন কি করে? আপনি দুটো রাজ্যের কথা বলেছেন, উল্লেখ করেছেন গুজরাট আর বিহারের, আর অদ্ভুতভাবে এই দুজনের কেউই কেন্দ্রে ক্ষমতায় নেই। তাহলে কি করে আমরা? আমাদের কি আজন্ম রাজনীতিতে দুর্নীতি? ভালো নেতা কি আমাদের একেবারেই ফুরিয়ে গেছে? সমাধানটা ঠিক কি? না 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 না, হচ্ছে না তার একমাত্র কারণ সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা মানে শুধুই 5 বছরে একবার ভোট দিয়ে চলে আসা নয়। বেশিরভাগ মানুষ তো সেটুকুও করেন না, কিন্তু আমার বক্তব্য সেটুকু করলেও তা যথেষ্ট নয়। গণতন্ত্র একটা সর্বক্ষণের খেলা, দর্শক হয়ে খেলা দেখলে হবে না। অন্য কেউ গণতন্ত্র চালাক বলে হাল ছেড়ে বসতে পারেন না। গণতন্ত্র মানে আপনি মালিক, আপনি ঘুমোলে চলবে না। আপনাকে সজাগ থাকতে হবে চারপাশের সবকিছুর প্রতি। যদি সেই চেতনাকে, সেই জাগ্রত ভাব এবং অ্যাক্টিভিজম জনগণের মধ্যে আনতে না পারেন, তাহলে কাজ হবে না। আবার একই সঙ্গে সবকিছুতেই প্রতিবাদ করেন, সবকিছুতেই বন্ধ ডাকেন, সবকিছুই জানেন তো, মানে একটা কালচার হয়ে গেছে। মানুষ দেশকে থামানোর টেকনোলজিটা ভালো শিখে গেছেন, বন্ধ ডাকো, হরতাল করো, কিন্তু দেশকে চালাবেন কি করে তার টেকনোলজি কিন্তু আলাদা। আমি বলছি অন্তত মাসে একবার আপনাদের রাস্তাঘাটে, আপনাদের এলাকায় যা কিছু গুরুতর সমস্যা আছে আপনার অঞ্চলে, পাড়ায়, শুধু সেটার একটা তালিকা করুন, কয়েকজনকে জড়ো করুন, কাউন্সিলর কিংবা এমএলএ যেই আছেন তাদের একটা মিটিংয়ে ডাকুন, তাদের সঙ্গে কথা বলে জানান কি কি করা দরকার। 5 বছর অন্তর একবার ভোট দেওয়াটা যথেষ্ট নয়, কারণ আপনি একজনকে কাজে রাখছেন আর সে কাজ করছে কিনা সেটা দেখছেন না। সেটা তো কোনো মানেই হয় না, তাই না? আমি বড় হয়েছি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে, একটা ছোট শহরে। একজন শিশু হিসেবে সবকিছু নিয়েই আমি দারুণ বিস্ময় অনুভব করতাম। এমনকি আজও সেই কৌতূহল ও বিস্ময় আমার মধ্যে জীবন্ত রয়েছে। আমি খুবই খুশি আপনার সঙ্গে কথা বলতে পেরে। আমি যেটা আজকাল বাচ্চাদের মধ্যে আর দেখি না, আজকের শিশুদের চোখে সেই বিস্ময় আর অবাক হওয়াটা। কারণ তাদের বিস্ময়ের জায়গাটা কেড়ে নিয়েছে WWW। একদম তাই, একদম ঠিক তাই। তারা গোটা মহাবিশ্বকে জানে 6 বছর বয়স হওয়ার আগেই। একদমই তাই, তারা সবকিছুই জানে। তাদের শুধুই গুগলে যেতে হবে আর তথ্য পেয়ে যাবেন। কিন্তু তথ্য সংগ্রহ করা মানেই সবসময় কিন্তু জ্ঞান অর্জন করা নয়, একেবারেই না। তাহলে কিভাবে তারা সবসময় এটা বলেন, এটাই আমি? যদ্দূর মনে পড়ে আমার দাদুও কখনো 84 বছর বয়সে বলতেন না, হ্যাঁ আমি এরকমই। কি এই এরকমই, আমি বোর্ড, ডুড, কুল, শুনে মনে হয় যেন খারাপ হওয়াটাই স্টাইল। যদি বলেন আমি ভালো মানুষ, তার মানে সে বোরিং। সাধারণত তারা তাই। হ্যাঁ, সেটা ঠিক। জগতের চোখে, মার্কেটিংয়ের দিক থেকে লক্ষ লক্ষ চ্যানেলে প্রতি 15 মিনিটে যে ব্রেকিং নিউজ চলে, তাতে কখনোই ভালো খবর থাকে না।
থাকে শুধুই দুর্যোগ, ধর্ষণ, টাকা চুরির খবর। আমরা ভয়কে পণ্য করে বেচছি। আমরা এমন মানুষ হয়ে যাচ্ছি যাদের সব সময় অনুভব করানো হচ্ছে, এমনকি হঠাৎ ভারতেও আজকাল সেটা হচ্ছে। বিশ্বাস করানো হচ্ছে যে বিশ্বে আমরা আছি সেটা একদমই খুব একটা শান্তির নয়। এই পৃথিবীটা খুবই খুবই ভয়ঙ্কর একটা জায়গা। মাফ করবেন, বলতে বাধ্য হচ্ছি, আমরা আমেরিকার মতো হয়ে যাচ্ছি, যেখানে কারোর দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে ফেললেই বিপদ। আমি 2 বছর আগে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে একজনকে দেখে ভাবলাম তাকে হোটেলের কোন দিকটা জিজ্ঞেস করব, কারণ আমার হোটেলে একটা মল ছিল। যে মলটায় ঢুকে তারপর যখন বেরিয়ে এলাম তখন হোটেলটা আর খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি হয়তো অন্য কোনো গেট দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তাই আমি একজনের দিকে তাকিয়ে ভাবছিলাম এনাকে জিজ্ঞেস করব আমার হোটেলটা কোথায়। তো উনি বললেন, আমার দিকে তাকিয়ে আছেন কেন? এদিকে তাকিয়ে আছেন কেন? অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম, ওহো, আমি আপনার দিকে তাকিয়েছিলাম, মাফ করবেন, আমি জানতাম না, আমি আপনার দিকে তাকিয়েছিলাম। বেচারা সত্যি সত্যি আমাকে হাত ধরে হোটেল অবধি ছেড়ে দিলে। আমার বক্তব্যটা হলো, আজকের মতো যুগে, আজকের দিনে একটা মানুষ কিভাবে নিজের মধ্যে একটা নির্দিষ্ট সরল ভাব বজায় রাখতে পারেন, কিভাবে নিজের সেন্স অফ ওয়ান্ডার, বিস্ময় বোধকে বাঁচিয়ে রাখতে পারেন, উপায়টা কি? দেখুন, আপনি দুটো জিনিস বললেন, বিস্ময় আর সরলতা। বিস্ময়ের উৎস কিন্তু সবসময় মনের সারল্য নয়। উদাহরণস্বরূপ, যখন আপনি ছোট ছিলেন তখন নিশ্চয়ই আকাশের দিকে তাকাতেন, তাই না? কখনো কি তারাগুলো গুনতেন? আমি তারা গুনতাম যখন সিমলায় সবচেয়ে বেশি ছিলাম, কটা কারণ কোনো কাজ গুনেছিলেন? ছিল না। ও না না না, খুব বেশি নয়, আমি কখনোই 100 বা 200-র বেশি গুনতে পারিনি। কিন্তু আমি খুব নিষ্ঠার সঙ্গে ছাদে গিয়ে বসতাম আর তারাগুলো গুনেই যেতাম, চেষ্টা করতাম আকাশটাকে কয়েকটা ভাগে ভেঙে, বুঝলেন তো, তারপর সেখান থেকে গুনতাম। সবচেয়ে বেশি 1700 অব্দি গুনেছিলাম, আর তারপর সব গুলিয়ে যেত। কিছু তারা উধাও হয়ে যেত, কিছু নতুন তারা চলে আসতো, বুঝলেন তো, সব ঘেঁটে গুলিয়ে যেত। সেই সময় 1700 সংখ্যাটাই অনেক বড় ছিল, মানে বিস্ময়ে অভিভূত হয়ে পড়তাম। কিন্তু আজকে বিজ্ঞানীরা বলছেন 10,000 কোটিরও বেশি গ্যালাক্সি রয়েছে, তারা নয়, 10,000 কোটির ছায়াপথ। তো যত আবিষ্কার করবেন, নতুনকে জানবেন, বিস্ময় ততই বাড়বে। কারণ আপনি যখন অস্তিত্বের প্রকৃতিকে উপলব্ধি করবেন তখন বিস্ময় তো ফেটে পড়াটাই স্বাভাবিক। তাই এই অবাক হওয়া কিংবা বিস্ময় বোধটা চলে গেছে সরলতা থাকায় বা সরলতার অভাবে নয়, বরং যেটাকে আমরা জ্ঞান বলি সেটা জীবনকে নিয়ে গড়া বোকা বোকা মতামত বা উপসংহার। আজকে লোকজন নিজেদের মনোযোগের অভাবকে একটা কোয়ালিফিকেশনের মতো বয়ে বেড়াচ্ছেন। ব্রহ্মাণ্ডের যে কোনো কিছু আপনার প্রতি সাড়া দেবে শুধুমাত্র যদি সেটার প্রতি আপনি যথেষ্ট মনোযোগ দেন। কিন্তু এখন মানুষ অনেকটা এইরকম হয়ে গেছেন, কিছুই তাদের আর চোখে পড়ে না, সবকিছুই चक 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 चक। এখন এই অবস্থায় কোনো বিস্ময় জাগবে না, শুধুই মাথা ভরা কিছু মতামত থাকবে, কোনো প্রত্যক্ষ অনুভব নেই, রয়েছে শুধুই আপনার মাথায় চলা একতরফা চিন্তার স্রোত। কোনো প্রত্যক্ষ অনুভব নেই। অনুভব ক্ষমতা থাকলে মাথায় চলা সমস্ত হট্টগোলি থেমে যাবে। যদি একেবারে সুন্দর এবং মনোমুগ্ধকর কিছু দেখেন, সবকিছুই থমকে যায়। লোকে আপনার সিনেমা যে এনজয় করছেন তার কারণ শুধু এটাই, আপনি লাইট অফ করলে তারা মনোযোগী হয়ে যান। তারপর সেই 90 মিনিট বা যত মিনিটের জন্যই হোক, তাদের সর্বক্ষণের সেই অনবরত চিন্তাটা তখন নেই, নতুন কিছু হচ্ছে। মনোযোগী পার্থক্যটা করে দিচ্ছে। কিন্তু স্ক্রিনে কি চলছে সেটা মুখ্য ব্যাপার নয়। স্ক্রিনে যা চলছে সেটা মনোযোগটা ধরে রাখতে একটা নিমিত্ত মাত্র। কিন্তু আসল কারণ মনোযোগী, একটানা মনোযোগী সেখানে থাকার সেই অভিজ্ঞতাটা তৈরি করে দিচ্ছে। তো এটা একটা প্রাথমিক স্তরের ধ্যানই, এর নাম ধারণা। তো আজকের যুগে কেউ নিজের মনোযোগ ধরে রাখার ক্ষমতাটা বাড়াবেন বা বজায় রাখবেন কিভাবে? একটা সহজ কাজ হলো, সবাইকে অবশ্যই নিজের জন্য কিছু করতে হবে। প্রতিটা স্কুলে শিশুদের জন্য এই ব্যাপারটা আনা উচিত। শিশুদের যেন একটা বিষয়ে অনেকক্ষণ একটানা মন দিতে হয়। সেটা গান হতে পারে, নাচ হতে পারে। দেখুন, নাচ আর গান এমনই বিষয় যা মন না দিলে কিন্তু করতে পারবেন না, বুঝলেন তো। লোকের সামনে লজ্জায় পড়তে হবে যদি যথেষ্ট মন না দেন, কিন্তু আপনি মন না দিয়েও একটা পরীক্ষায় পাশ করে যেতে পারেন, বুঝতে পারলেন? ঠিক। একটা সহজ জিনিস আমি দেখেছি, আমাদের সঙ্গে যে শিশুরা ছিল, আমাদের ঈশা হোম স্কুল নামে একটা স্কুল আছে যেটাকে খুবই অন্যরকমভাবে চালানো হয়। একদিন ওদের সঙ্গে দেখা করতে গেছিলাম। সবাই 6 থেকে 6.5 বছরের পুচকে, সবাই এইরকম করে বসে আছে। আমি বললাম, বাচ্চাগুলো এরকম ভাঙাচোরা প্যাকাটির মতো কেন বসে? ওরা এরকম করে কাঁপছে কেন? তখন আমি ওদের বললাম, প্রতিদিন সকালে শুধু সারেগামা পাধা নিসা করাতে,
15 মিনিট সবাইকে করতেই হবে। তারপর 2 মাস পরে গিয়ে দেখি সবাই এইভাবে বসে। এটুকুই তো লাগে, ব্যাস। বাচ্চাদের জঙ্গলে নিয়ে গিয়ে একদিন সারা রাত হাঁটান, কোনো টর্চ ছাড়া, সেলফোন ছাড়া, কোনো আলো ছাড়া, অবশ্যই তাদের সুরক্ষা নিশ্চিত করে। আপনি দেখবেন এক রাতের মধ্যেই একটা শিশুর জীবনে সেন্স অফ ওয়ান্ডার বা বিস্ময়বোধ চমৎকারভাবে বেড়ে যাবে। কিন্তু এসব করতে পারার ক্ষমতাটাই আমরা তাদের শরীর থেকে কেড়ে নিচ্ছি। শুধু একটা কম্পিউটারের সামনে বসে বসে তারা শারীরিকভাবেই অক্ষম হয়ে উঠছে। শরীরে ব্যথা লাগলে তারা প্রতিবাদ করবেই, তখন এসব কিছুই করবে না। তাই এই ব্যাপারে অবশ্যই অভিভাবকদের যত্ন নিতে হবে। শিশুকে বড় করা মানে তাকে শুধু স্কুলে পাঠানো, বেশি নম্বর বা গ্রেড পাওয়া ইত্যাদি ছাইপাস নয়। আপনার শিশুর দেহ ও মন যেন সর্বোচ্চ সম্ভাবনায় বিকশিত হয়, তবেই তো সেটা তাকে জীবনের সফলতা এনে দেবে। শুধু নম্বর পাওয়াটাই জীবনে সফলতা আনে না। তার জন্য বাবা মাকেও তো শান্তিপূর্ণ ও অবশ্যই। স্থির হতে হবে। আপনার কখনো রাগ হয়? আপনি কি চান এখন রেগে যাই? হ্যাঁ, পারেন। এমন নয় যে আমি রাগতে পারি না, আমি সবকিছুই পারি। শুধু এই যে আমি কাউকেই আমাকে রাগাতে পারার বা আমাকে খুশি করতে পারার বা অখুশি করতে পারার, দুঃখী করে তোলার স্বাধীনতাটা আমি কাউকে দিইনি। আমি সেই অধিকার কাউকেই দিইনি। কাউকে যদি ধমক দিতে হয় সেটাও সজোরেই করব। তা যখন রাগেন, কেন রাগেন? আমার ঠিক রাগ হয় না। কাউকে ধমকানোর দরকার হলে তা অবশ্যই করব। দেখুন, পৃথিবীতে আলাদা আলাদা ধরনের মানুষ আছেন। এখানে অনেকেই আছেন যাদের দিকে শুধু তাকালেই বুঝে যাবেন কেন তাদের দিকে তাকানো হচ্ছে। আবার এমন লোকও আছেন যাদের দিকে তাকালে তারা পাল্টা আপনার দিকে তাকিয়ে থাকবেন। একটু নম্রভাবে বললে তখন তারা বুঝবেন। আবার এমন লোক আছেন নম্রভাবে বললেও সে বোঝে না, তাকে চেঁচিয়ে বলতে হবে। আবার অনেকে আছেন চেঁচালেও তারা বুঝবেন না, তাদের মাথায় গাঁটটা মেরে আপনাকে বলতে হবে। পৃথিবী জুড়ে ভিন্ন ভিন্ন স্তরের বোধশক্তির নিদর্শন এই যা। আপনার কাজকর্মকে যে পরিস্থিতিতে আছেন তার উপযুক্ত হতে হবে। আমার কোনো এমন বাধ্যতা নেই যে আমি এটা বলবো না, সবসময় নম্র হয়ে থাকবো, সুন্দর ব্যবহার করব, এসব আমার নেই। আমি শুধুই পরিস্থিতি অনুযায়ী যেটা উপযুক্ত সেটাই করি। আপনার যা দরকার আমি তাই করব। শুধু চিৎকার করার প্রয়োজন হলে সেটাই করব। আমার সমস্যা কোথায়? আপনার মধ্যে ভুল ত্রুটি কি আছে? আমার ত্রুটি হলো আমি যথেষ্ট লম্বা নই। আপনি এখানে উচ্চতম মানুষ এই মুহূর্তে, আমরা সবাই তা জানি। আমি একটু বেঁটে হয়ে জন্মেছিলাম। আপনার কি একা লাগে? নিজের সঙ্গে থাকতেও যদি একা লাগে, নির্ঘাত সঙ্গটা আপনার ভালো নয়, তাই না? বলতেই হচ্ছে, আপনার সঙ্গে কথা বলাটা একটা দারুণ সফর ছিল। এখানে থাকা দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে জানতে চাই, নিজেকে যদি একটা শব্দে বর্ণনা করতে চান সেই শব্দটা কি হবে, মিস্টেক বা অতিরিন্দ্রিয়বাদী ছাড়া? ওকে, আপনি নির্ভেজাল জীবনকে একটা শব্দ ধরবেন না দুটো শব্দ? আপনার জন্য এটা একটা শব্দই। একটা শব্দ, শুধুই জীবন, যে সংস্কৃতির বাঁধন আর সব রকম শিকলমুক্ত, একেবারে বন্য, আদিম, নির্ভেজাল, আমি সেটাই। আপনি খুবই স্নেহময়। শুধুই জীবন, আর কিছুই না। আপনার সাথে কথা বলে সত্যিই খুব সমৃদ্ধ বোধ করছি। আমাকে বলতেই হচ্ছে, অনেক সমৃদ্ধ লাগছে। ওকে, তাহলে দর্শকদের কোনো প্রশ্ন থাকলে? ইয়েস প্লিজ। কিরণজির একটা প্রশ্ন করতে চান? ইয়েস। আমি শিওর প্রশ্নটা ওনার জন্যে। নিশ্চয়ই না। অনুপমকে আমি যত প্রশ্ন করেছি আজও সেসবের উত্তর পাইনি, যদিও প্রশ্নগুলো প্রায়শই করি, তাই আরেকবার প্রশ্ন না হয় নাই করলাম। কিন্তু আমি এটুকু বলতে চাই, অবশেষে আমি আপনাকে সশরীরে দেখার সুযোগ পেয়ে খুবই সৌভাগ্য বোধ করছি। আপনার লেখা মিস্টিক মিউজিংস বইটা আমি অনেক বছর আগে পড়েছিলাম, যখন আমার ছোট ভাইকে হারাই, ও গত হয়। আর তখন আমাদের পরিবারে আমরা এক অত্যন্ত যন্ত্রণাময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর আমার পক্ষে সেটা কাটিয়ে ওঠাটা খুবই কঠিন হয়ে উঠেছিল। কিন্তু আপনার বইটা আমাকে প্রচুর সাহস জুগিয়েছিল আর অনেকটাই সারিয়ে তুলেছিল। বইতে আত্মা, ভূত ইত্যাদি নিয়েও বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জীবন মৃত্যু এক অবিচ্ছেদ্য নিরন্তর প্রক্রিয়া। বইতে আপনি এও লিখেছিলেন যে কিভাবে আপনি আপনার স্ত্রী ও সকলে মিলে ধ্যানলিঙ্গ মন্দির তৈরি করেছিলেন। আর আপনি বলেছেন জীবনের যে সূত্র বা মূলটা আছে, মানে সেরকম কিছু হয়তোবা ক্ষীণ বা দুর্বল হয়ে পড়েছিল, ফলে জীবনকে তিনি আর ধরে রাখতে না পেরে দেহত্যাগ করেন। আপনি একটু ভেঙে বলবেন? আপনার ভেতরের প্রাণটা আপনার ভৌত দেহকে আঁকড়ে ধরে আছে।
ভৌত দেহটা আপনি কুড়িয়ে পেয়েছেন, ওটা আপনি নন, দেহটা জড় পদার্থই, ওটা এই পৃথিবীর একটা টুকরো মাত্র। আপনি এই গ্রহ থেকে যা কুড়িয়েছেন সেটাকে যদি আপনি যে জীবন তার সঙ্গে জুড়ে থাকতে হয়, তাহলে আপনার কম্পাঙ্কের একটা নির্দিষ্ট স্তরে থাকতে হবে। আপনার তীব্রতা একটা নির্দিষ্ট স্তরের নিচে নেমে গেলে দেহ ধরে রাখতে পারবেন না। এটাকেই বলা হয় বৃদ্ধ বয়সে বার্ধক্যে মৃত্যু। আপনি কাউকে যদি কাছ থেকে দেখেন যারা বার্ধক্যে মারা যাচ্ছেন, দেখতে পাবেন তাদের চোখটা ঝিমিয়ে পড়ে, প্রাণটাই নিস্তেজ হয়ে পড়ে, যেন দেহটা কোনো রকমে ধরে আছেন কিন্তু আর ধরে রাখতে পারছেন না, অতি দুর্বল হয়ে পড়ায়। কম্পাঙ্কের তীব্রতাটা একটা নির্দিষ্ট স্তরের নিচে নেমে গেলে প্রাণ আর দেহে থাকতে পারে না, দেহ ছেড়ে দেয়। তো সাধারণত শান্তিতে দেহত্যাগ বলতে এটাকেই বোঝা হয়, কারণ কোনো সংগ্রাম না করেই সে বেরিয়ে আসে। তো এটা হয় তীব্রতা কমে গেলে। দেহত্যাগের আরেকটা উপায় হল আপনি জীবনের কম্পাঙ্কের তীব্রতাকে এমন শিখরে নিয়ে যান যে সেটা স্বাভাবিক স্তরকে ছাপিয়ে যায়, তখনও আপনি দেহ ছেড়ে দেন। তো আধ্যাত্মিক সাধনা হল জীবনের তীব্রতাকে সর্বোচ্চ শিখরে পৌঁছনোর প্রচেষ্টাই। কারণ একমাত্র জীবনের তীব্রতা বেশি থাকলেই, মানে যেমন ভোল্টেজ বেশি থাকলে তবেই লাইট জোরে জ্বলে। আপনার ভোল্টেজ কম হলে লাইটটাও আস্তেই জ্বলবে। আপনিও কম সচেতন হবেন, বোধশক্তি কম হবে, জানবেন শুধুই সার্ভাইভাল, টিকে থাকা বা আত্মরক্ষা। তখন তীব্রতা বাড়াতে হবে। তো যখন সেটা একটা নির্দিষ্ট স্তরের বেশি বাড়ান, তখন সবসময় দেহ থেকে গলে বেরিয়ে পড়ার একটা বিপদ থাকে। তাই আমরা কিছু জিনিস বেঁধে দিই। যখন কোনো আধ্যাত্মিক সাধক একটা নির্দিষ্ট দ্রুততার সাথে এগিয়ে চলেন, আমরা দেহটাকে তখন এমনভাবেই বেঁধে দিই যাতে সেইটা না ঘটে। এই গতকালই আশ্রমের সৎসঙ্গে যখন ছিলাম, এক ভদ্রমহিলা প্রশ্ন করলেন, মহিলাদের বিয়ের পর পায়ের আঙুলে আংটি পরতে বলা হয় কেন? কারণ বিয়ের অভিজ্ঞতাটা এতই বড় হওয়ার কথা ছিল যে তাদের দেহত্যাগও হতে পারত। 8 বছর বয়সে তাদের বিয়ে দেওয়া হতো, তারপর তাদের আর দেখা হতো না 14-15 বছর হওয়ার আগে পর্যন্ত। কিন্তু আবেগের নিরিখে মানসিকভাবে তাদের তৈরি করা হতো, বিশ্বাস করানো হতো যে তার স্বামী ভগবান। যখন স্বামীর সঙ্গে দেখা হবে, প্রাণের একটা বিস্ফোরণ ঘটবে, সেই সম্ভাবনাটাকে শিশুটির মনে গড়া হতো, আর দেহের নিরিখে পরিপক্ক হলে তাকে বিয়েতে বসানো হতো। কারণ এই দেশে এই সংস্কৃতি ব্যবসা প্রধান নয়, বিয়ে প্রধান নয়, সন্তান প্রধান নয়, পরিবার প্রধান নয়, সবকিছুই আপনার নির্বাণ ও মুক্তি লাভের একটা ধাপ মাত্র। আপনি বিয়ে করেন কারণ আপনি সেটাকে মুক্তির একটা উপায় হিসেবে কাজে লাগাতে চান। সন্তান মানুষ করেন কারণ সেটাকে মুক্তি লাভের ধাপ হিসেবে কাজে লাগাতে চান। আপনি সন্ন্যাসী হলে সেটাও একই লক্ষ্যে। যায় আসেন আপনি কি করছেন, সবকিছুরই লক্ষ্য আপনার নির্বাণ কিংবা মুক্তি লাভ। এই কারণেই তারা এই ছেলে ও মেয়েটিকে এমনভাবে লালন করেন যাতে 4 থেকে 6 বছর তারা নিজেদের আর না দেখে, কিন্তু তাদের বিশ্বাস করানো হতো তাদের যখন সাক্ষাৎ হবে তখন কিছু একটা ঘটবে। একজন শিশুর মনে সম্ভাবনাটা বিরাট একটা আকার নিত। কিছু একটা ঘটবে মানে আজকালকার যুবক যুবতীরা যা ভাবছে তা কিন্তু নয়। তাদের ধারণায় কিছু একটা মানে শুধু ওই একটাই জিনিস। Okay. সেই সময় তারা শুধু এটার কথাই ভাবতেন না, শুধু দুটো শরীর এক হচ্ছে না, শুধু দুটো মন আর আবেগের মিলনই হচ্ছে না, দুটো প্রাণ মিলেমিশে এক হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা বহু যন্ত্র গড়েছিলাম। জানেন তো, মঙ্গলসূত্র নামে একটা জিনিস আছে। সূত্র মানে, আপনারা কাইটকে বাংলায় কি বলেন? ঘুড়ি বলেন। ওটার সাথে একটা সুতো বাঁধা থাকে না? তো আপনার কাছে যদি সঠিক ধরনের সুতো থাকে তবেই ঘুড়িটা উড়বে। তো মঙ্গলসূত্র হলো সেটাই, যেটাকে আপনি বিশেষভাবে তৈরি করেন। এটা একটা শক্তির সূত্র, আর আপনার ওটা প্রতি বছর বদলানোরও কথা। যে জানে সেটা কি, সে আপনাকে একটা জীবন্ত সুতো দেন। তিনি স্বামী ও স্ত্রীর শক্তিকে এমনভাবে সামঞ্জস্যে আনেন যে তারা আর শুধু শরীর, মন, আবেগে বেঁধে না থেকে হয়ে যান একটাই প্রাণ। অতীতে এইরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যদিও যত দিন যাচ্ছে আজকাল সেসব ততই বিরল হয়ে যাচ্ছে। যদি কোনো স্ত্রী বা পুরুষ মারা যান, 40 দিনের মধ্যে তার স্বামী বা স্ত্রীও এমনিই মারা যেতেন। এরকম শুনেছেন আগে? একটা সময় ছিল যখন এই সিনেমার লোকজন জনম জনম এইসব গান গাইতেন। আজকাল চর্চার বিষয় ডিভোর্স কবে হবে তা নিয়ে। Relationships. জনম জনম গান আর চলছে না। জনম জনম গান আর নেই। কারণ লক্ষ্যটা ছিল দুটো জীবনের মিলন।
দুটো দেহ কিভাবে এক হলো, মনের মিলন কেমন হলো, আবেগ কতটা এক তা গুরুত্বপূর্ণ নয়, দুটো জীবন মিশে এক হচ্ছে। তাই এক ভিন্ন ধরনের একাত্মতা রয়েছে। হয়তো তাদের অনেকেই একে অপরের সাথে কথা বলেন না, কিন্তু তবুও তাদের মধ্যে বর্ণাতীত এক বন্ধন রয়েছে। যে স্তরের বন্ধন তারা অনুভব করেছিলেন তা অত্যন্ত গভীর ছিল, কারণ এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে দুটো জীবনকে বাঁধা হচ্ছে এমনভাবেই যে মত অমত, পছন্দ অপছন্দ এসব প্রশ্নের জায়গায় আর থাকে না। এমনকি একটা শয়তানকে বিয়ে করলেও সেই বন্ধনটা থাকবে, আর অন্তরে পরমানন্দ বোধ করেন। কারণটা শুধুই আপনার নিজের অন্তঃস্থলের সেই মিলন, অন্য কেউ কি করছে তার জন্যে নয়। তো এই রকম বিয়েতে অন্য কেউ কি করছে, আপনার স্বামী বা স্ত্রী কি করছেন তার কোনো গুরুত্ব থাকে না। আপনার অস্তিত্ব বা বেঁচে থাকাটাই একটা চূড়ান্ত অভিজ্ঞতা। অতীতে বহু মহিলাই এইভাবে বাঁচতেন, কারণ প্রক্রিয়াটা খুব বিজ্ঞানসম্মত ছিল আর তার সঠিক প্রয়োগও করা হতো। তাই তারা এই ধাতুর আংটিটা পায়ের আঙুলে আর হাতের অনামিকা আঙুলে সবসময় পরিয়ে রাখতেন, কারণ আপনার দেহের কিছু অতি বিশেষ স্থানে ধাতু থাকে। তাহলে কখনোই ভুলবশত দেহত্যাগ করবেন না। তাই যখন আধ্যাত্মিক সাধনা করেন, যখন কাউকে খুব তীব্র হয়ে উঠতে দেখি, তখন প্রথমেই আমি তাদের একটা সাধারণ তামার আংটি দিই, যেটা তাদের পরতেই হবে, আর তারা সেটা অনুমতি ছাড়া খুলে ফেলতে পারবেন না। কারণ এই সামান্য আংটিটা অনামিকা আঙুলে থাকলে যখন তারা নির্দিষ্ট কিছু প্রাণোচ্ছ্বাসের অবস্থায় চলে যান, তখন ভুলবশত দেহ ছাড়তে পারবেন না। তো তিনি এমনই এক তীব্র অবস্থায় পৌঁছেছিলেন। অবশ্যই আর সবার মতো উনিও অল্প স্বল্প গয়নাগাটি পরতেন। এইসব নিয়ে তখনও পর্যন্ত কাউকে কিছু বলিনি। অনেক কিছু নিয়েই কথা বলতে অস্বীকার করি, কারণ একটা কৌশল তখনই ভালো কাজ করে যখন লোকে সেটা কিভাবে কাজ করে জানে না। তাই আমরা এমনই লোককে পড়তে বলি, কখনোই ব্যাখ্যা করি না। কিন্তু এই অবস্থাটা হওয়ার সময় আমাকে খুলে ব্যাখ্যা করতে হয়েছিল। তো ও পূর্ণিমার দিন সন্ধেবেলায় বাকি সবার সঙ্গে বসেছিল, চারপাশে লোকজন ছিলেন, আর 5 মিনিট পর আমরা সবাই মন্দিরে, কিন্তু ও উঠে বেরিয়ে গেল। আমার চোখ বন্ধ, আমি জানতাম ও উঠেছে। আমি সামান্য একটু বিরক্ত হলাম, কারণ কেউ একবার বসলে কখনোই ওঠে না। ওঠার সময় হয়েছে সেটা বলা অবধি কেউই ওঠেন না, আর তার উপরে এতজনের মধ্যে আমারই স্ত্রী উঠে চলে গেলেন। তাই সামান্য একটু বিরক্ত ভাব জাগল, ও কেন হঠাৎ করে উঠে পড়েছে। তারপর অত গুরুত্ব না দিয়ে বসেই ছিলাম। 5 মিনিট পর ও আবার ফিরে এলো। তারপর আরও 7-8 মিনিট ও ওভাবেই বসেছিল। যখন তাকালাম দেখলাম ও আর নেই। মুখ জুড়ে একটা বিরাট হাসি ছিল ওর। তখন আমি দেখলাম সে তার নাকছাবি খুলে ফেলেছে, সমস্ত চুড়ি আর বালা খুলে ফেলেছে, পায়ের আঙুলের আংটিও খুলে ফেলেছে। ও যুক্তিবুদ্ধির স্তরে জানত না, কিন্তু সেই মুহূর্তে ও অনুভব করেছিল এগুলোই তাকে আটকাচ্ছে। ও ওই সব কিছু খুলে হাত ধোয়ার বেসিনের পাশে রেখে ফিরে এসেছিল, আর এসে বসার 7 থেকে 8 মিনিট পরেই। কিন্তু এটা যে হঠাৎ করে ঘটেছিল তা ঠিক নয়। ও প্রায় 9 মাস আগেই এটা ঘোষণা করেছিল। আমার মেয়ে যখন তার 7-8 বছর বয়স, তাকে ও বুঝিয়ে দিয়ে গেছিল যে এই 3 মাসে তিনি দেহ ছাড়বেন, কিন্তু সেটা 1 মাস আগেই হয়েছিল বিভিন্ন রকম কারণে। সেটা সম্পূর্ণ অন্য এক আলোচনা। কিন্তু এই দেশে এটা নতুন কিছু নয়। এমন প্রচুর যোগী ছিলেন যারা বসে বসে ঘোষণা করে দেহ ছেড়ে চলে যেতেন। ও এমন কেউ ছিল না যে খুব গভীর আধ্যাত্মিক সাধনা করছে বা কিছু। ও এমনি খুব প্রাণবন্ত থাকতো। ও সবসময় পুরো উপরে নয়তো তলানিতে, বুঝলেন তো, তিনি হয় আনন্দে পুরো ফেটে পড়ছেন নয়তো পুরো নিচে, মাঝামাঝি কিছু জানতেন না। ও এমন কেউ ছিল না যাকে আপনি যোগী বা যে সাধনায় প্রতিষ্ঠিত বলতে পারেন, এরকম কিছুই ও ছিল না। ও খুবই প্রাণবন্ত এক মানুষ ছিল, আর এইটুকুই লাগে যে আপনি জীবন্ত, শুধু এইটুকুই প্রয়োজন। এর জন্যে এটা সেটা জানতে হবে না, আপনি শুধুই 100% জীবন্ত থাকুন। যোগ্যতা বলতে শুধু এইটুকুই লাগে। আর তিনি সেই দশায় এগোতে শুরু করেছিলেন। তিনি 9 মাস আগে ঘোষণা করেছিলেন, আর আমরা নানানভাবে তাকে বিফল করার, থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যা হওয়ার তাই হয়েছিল। ইয়েস প্লিজ। কোয়েম্বাটোরের ঈশা যোগ সেন্টারে আপনার স্ত্রীর সমাধির কাছে একটা ছবি ছিল। ওটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে যেন এক শিহরণ বয়ে গিয়েছিল। ভাষায় কিছুটা ব্যক্ত করতে হলে বলতে পারি চূড়ান্ত পরমানন্দের একটা অনুভূতি হচ্ছিল। কেউ নিজের জীবনে এমন স্তরের পরমানন্দ কি করে অনুভব করতে পারেন? দেখুন, এখানে থাকা সব জীবনেরই হাসি খুশি থাকার, আনন্দে থাকার, পরমানন্দে থাকার সামর্থ্য আছে। তাদের একমাত্র সমস্যা হলো তারা সেটা বজায় রাখতে পারেন না। বজায় রাখতে পারা না পারাটা সমস্যা। সকলেই মুহূর্তের জন্য হলেও এগুলো অনুভব করেছেন, কিন্তু সেটা ধরে রাখা, সেই অবস্থায় স্থির থাকতে যে ভিতটা দরকার তা তৈরি করেননি।
দেখুন, একটা দেওয়াল থাকলে আপনি জোরে লাফিয়ে ওপরটা দেখতে পারেন, বা একটা ট্র্যাম্পোলিনে লাফালে একটু বেশিক্ষণ উঁকি দিতে পারেন, কিন্তু নিচে ফিরে আসবেনি। কিন্তু যদি একটা মই বানান, যেটা লাফানো ঝাপানোর মতো অত রোম্যান্টিক নয়, কিন্তু সেটা চড়লে দেওয়ালটা ঠিকই টপকাতে পারবেন। আনন্দ, পরমানন্দ, এটা সেটা এসব নামে এটাকে না ডেকে আমি বলি মধুর অনুভূতি, সর্বোচ্চ স্তরের মধুরতা। সব মানুষ এইটাই কিন্তু চান। আপনার শরীর মনোরম থাকলে সেটাকে আমরা বলি স্বাস্থ্য, যদি খুব মধুর লাগে তখন বলি সুখ, মনটা মনোরম লাগলে সেটাকে বলি শান্তি, খুব সুমধুর লাগলে সেটাকে বলি খুশি, যদি আবেগ মধুর হয়ে ওঠে তাকে বলি ভালোবাসা, খুব মধুর হয়ে উঠলে তাকে বলি করুণা, স্বয়ং আপনার প্রাণশক্তি মনোরম হয়ে উঠলে সেটাকে বলি আনন্দ, যদি সেটা খুব খুব মধুর হয় তখন বলি পরমানন্দ। আপনার চারপাশটা মনোরম হয়ে উঠলে আমরা বলি সফল। সমস্ত মানুষ এইটুকুই তো খুঁজছে, তাই না? শুধু এটাই, ভেতরটাও মধুর লাগুক, আপনি চান বাইরেটাও সুমধুর হোক। সব মানুষই এইটুকুই তো চাইছে। চারপাশকে মধুর করতে আপনার আর 5 জনের সহযোগিতা প্রয়োজন, ঠিক? এটা একটা কৌশল। আপনাকে কায়দাটা জানতে হবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, পরিস্থিতির অবস্থা বুঝে মোকাবিলা করতে হবে। বাইরে মনোরম অবস্থা তৈরি করতে একটা নির্দিষ্ট প্রতিভা, নির্দিষ্ট দক্ষতা চাই। বাইরের জগতে সবাই একইভাবে কাজ করতে পারেন না, কিন্তু অন্তর্জগতের প্রসঙ্গ এলে আমরা সবাই কিন্তু একইভাবে সক্ষম। কেউই কারোর চেয়ে বেশি ক্ষমতা নিয়ে আসেনি, প্রত্যেকেই একই রকমভাবে সমর্থ ভেতরের জগতের মধ্যে। তাই কেউ একজন পরমানন্দের সিংহাসনে বসে আমিও কি করে পৌঁছব, সম্ভব নাকি? সম্ভব কিনা সেই প্রশ্নটা করবেন না। এটা আমার পক্ষে সম্ভব হলে আপনার জন্যও অবশ্যই সম্ভব। কিন্তু বাইরে যা করছি সেটাও কি আপনার পক্ষে সম্ভব? হতে পারে, নাও হতে পারে। কিন্তু ভেতরে আমি যা করি তা কি আপনার পক্ষেও সম্ভব? অবশ্যই অবশ্যই সম্ভব। ভেতরের অনুভব থেকে কেউই বঞ্চিত করতে পারবে না। বাইরের জগতের কার্যক্ষমতাটা আলাদা জিনিস। তো ঠিক কি করণীয়? আপনি ইনার ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে যা কিছু শিখেছেন সেটাই ভিত্তি স্বরূপ। যদি এই একটা জিনিস ঠিক করতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই সেই অবস্থায় পৌঁছে যাবেন। সমস্যাটা হলো প্রতিদিন আপনি 2 পা এগোলে 2 পা পিছিয়ে যান। বুঝতে পারলেন? তো রোজ সকালে আপনি এটা করুন। আমরা মুম্বাই জুড়ে ঈশা ক্রিয়ার সিডিও বিতরণ করছি, কিন্তু রোজ সকালে আপনি নিজেকে ইনার ইঞ্জিনিয়ারিংয়ের একটা 3 মিনিটের ক্র্যাশ কোর্স অবশ্যই দিন। আপনি দেখবেন 3 মাসের মধ্যে আপনার খুব মনোরম লাগছে। 6 মাসের মধ্যে যদি কেবল একটা গাছকে দেখেন পরমানন্দে ফেটে পড়বেন, একটা মেঘকে দেখলে পরমানন্দে ফেটে পড়বেন। চোখ বন্ধ করলেই তা হবে। কারণ যাই হোক, আপনার শুধু একটা অজুহাত চাই, এইরকম হয়ে যাবেন নিশ্চিত। কারণ এগুলোই হলো ভিত। এই জন্যই এটাকে আমি বলছি ইঞ্জিনিয়ারিং। কারণ যদি কিছু ইঞ্জিনিয়ার বা নির্মাণ করতে চান, আপনাকে সেটা ঠিক করে বানাতে হবে, না হলে সেটা কাজ করবে না। যা খুশি ভাবে, ধরুন এই বিল্ডিংটা বানাতে চান, কোনো মতে কিছু একটা বানালেই বিল্ডিংটা কিন্তু বানানো হয়ে যাবে না, ওটা টিকবেই না। আপনাকে একটা নির্দিষ্টভাবেই গড়তে হবে, তবেই বিল্ডিংটা সোজা হয়ে দাঁড়াবে, তাই না? একইভাবে আপনাকেও নিজেকে নির্দিষ্টভাবে গড়তে হবে, তবেই এই অভিজ্ঞতাটা স্থায়ী হবে। না হলে কিছুক্ষণ ওপরে থাকবেন আর পরক্ষণেই নিচে। এছাড়াও আমার মতে, যদি অনুমতি দেন, আমার মতে আপনি যদি খুশি থাকতে অন্য কারোর উপরে নির্ভর করেন, আমার মতে খুশি হতে না পারাটা একটা সম্ভাবনা থেকেই যায়। যদি স্থির করে নেন আপনাকে নিজেকেই খুশি নিশ্চিত করতে হবে, তখন একটা সম্ভাবনা থাকে। আপনি কি ওনার স্বামীকে আন্ডার এস্টিমেট করছেন? ওকে। ওকে। Good evening, all of you. গুরুজি, আমি জানতে চাই, মানুষ তো সবসময় আরো বেশি কিছু পাওয়ার খুঁজে ছুটে চলে। সে যা পায় তাতে কিছুতেই সে সন্তুষ্ট নয়। অবশ্য আপনি একটু আগে বিস্তরে বললেন যে কিভাবে খুশি আনন্দ আসলে একটা ভিতরের অবস্থা। আপনি সাধারণ মানুষদের কিভাবে বোঝাবেন নিজের জীবনে কিভাবে শান্তি আনন্দ পাওয়া যায়? মশাই, এই আপনার সহজ প্রশ্ন। সমস্যাটা কিন্তু মানুষ আরো বেশি কিছু চাইছেন তা নয়, বরং যা চাইছেন তাও কম। এই মুহূর্তে দেখুন, যখন মানুষের চেতনা গোটা ব্রহ্মাণ্ডকেই জানতে সক্ষম, সেটার চেষ্টা না করে কেউ একজন কিনা মুম্বাইতে একটা অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য লড়ছেন, বোকা বোকা কিনা, তো তাদের ভোগান্তি কিন্তু বেশি চাওয়ার জন্য হচ্ছে না, বরং বড্ড কম চাইছেন। কিছু চাইতে গিয়েও কিপটেমি করছেন, সেটাই তাদের সমস্যা। প্লিজ
সব কিছু পাওয়ার চেষ্টা করুন, দারুণ হয়ে উঠবেন, কোনো দুঃখ থাকবে না। ছোট ছোট জিনিস চাইছেন, সেটাই আপনার সমস্যা। যখন এত বড় একটা সম্ভাবনা রয়েছে তখন এইটুকু চাওয়া, আমি তো বলবো ঘোর অপরাধ আমার মতে। তো তারা যে ভুগছেন তা এই দোষেই, এই অপরাধের শাস্তি ভুগছেন, বেশি চাওয়ার জন্যে নয়, বরং যথেষ্ট চাইছেন না তাই। যখন গোটা সৃষ্টি এবং স্বয়ং সৃষ্টিকর্তাকে পাওয়া সম্ভব, সেখানে তারা কিনা এইটুকু সম্পত্তি চান, এইটুকু নিয়েই তারা ভাবছেন, তার বাইরে তারা ভাবতেই পারছেন না, সেই জন্যই ভুগছেন। ভুগছেন নিজেকে সীমিত রাখার জন্যে, অতিরিক্ত চাওয়ার জন্যে নয়। একটা মন্ত্রোচ্চারণ করতে পারি? Yes, please. करचरण कृतं वा कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसं वा अपराधम् विहितम् अविहितं वा सर्वमेतच्छमस्व। जय जय करुणाब्धे, जय जय करुणाब्धे। ॐ श्री महादेव शंभो। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, এটা কোন প্রেয়ার? না, এটা কোনো প্রেয়ার বা প্রার্থনা নয়। আপনাদের এটা বুঝতে হবে যে এই সংস্কৃতিতে প্রার্থনা বলে কিছুই নেই, আছে শুধুই ইনভোকেশনস। প্রেয়ার বা প্রার্থনা একটা নতুন জিনিস। প্রেয়ার বা প্রার্থনা মানে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। ইনভোকেশন মানে আহ্বান, মানে আপনি নিজের মধ্যে শ্রেষ্ঠ যা কিছু আছে সেটাকে আহ্বান করছেন। এখন এই মন্ত্রটা সরল ভাষায় এর মানে হল, সব কিছু, যে পৃথিবীতে আমি হাঁটি, যে বাতাসে শ্বাস নিই, যে জল আমি পান করি, যে খাবার আমি খাই, স্বয়ং যে স্থান জুড়ে আমাদের অস্তিত্ব, তাতে সৃষ্টিকর্তার সক্রিয় হাত রয়েছে। আপনি সবচেয়ে সুন্দর একমাত্র যেটা করতে পারেন তা হল তার সঙ্গে সম্পূর্ণ একাত্ম থাকা, কিন্তু তবুও সৃষ্টিকর্তার হাতকে বিকৃত না করা। সৃষ্টিকর্তার হাতকে বিকৃত না করা অর্থাৎ আপনি যা করেন তা যেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যচ্যুত না হয়। সৃষ্টির নেপথ্যে যে বুদ্ধিমত্তা, সে যা চাইছে সেটার সঙ্গে এক লয়ে থাকা, কিছু করার নামে আপনার নিজের ছাইপাস না করা। তো এটা হলো সৃষ্টির একটা অংশ হয়ে থাকা থেকে স্রষ্টা হয়ে ওঠার যাত্রা। প্রত্যেক মানুষেরই সেই ক্ষমতা আছে। আপনার জীবনে এটা বাস্তব হয়ে উঠুক, সেটাই আমার ইচ্ছে এবং আশীর্বাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।